আপনি যে ড্রিঙ্ক করলে বা মদ খেলে মাতাল হবেন আমি বিশ্বাস করি না। আপনি যে ধূমপান করলে আপনার ক্যান্সার হবে তাতেও আমি বিশ্বাস করি না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখুন, তাহলে আপনি এমন অনেক অজানা তথ্য জানতে পারবেন যা আপনাদেরকে সারা জীবন ভরপুর করে দেবে সুখ, সচ্ছলতা, সমৃদ্ধিতে। সুতরাং একদম ফাঁকিবাজি নয়, পুরো ভিডিওটি দেখা চাই অবশ্যই। আপনি যে ড্রিঙ্ক করলে বা মদ খেলে মাতাল হবেন আমি বিশ্বাস করি না। আপনি যে ধূমপান করলে আপনার ক্যান্সার হবে তাতেও আমি বিশ্বাস করি না। আপনি যে রেগে গেলে প্রচন্ড ভাবে চোখ বড় বড় করে কাউকে মারধর করতে পারেন এটাও আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আপনার মনে হতে পারে যে কি পাগলের মতো বলছি আমি। আসলে এই কথাগুলো বলার কারণ হচ্ছে কেউ কেউ কখনো কখনো বলে উসুই রেকি বা হরিফা রেকি কথা শুনলে যে ওগুলোই কিছু হয় না, ওগুলো সব মনের বিশ্বাস, যে বিশ্বাস করে তার হলে নাহলে হবে না। না না বন্ধু, যে কোনো স্পিরিচুয়াল কাজ, যে কোনো স্পিরিচুয়াল ওয়ার্ক, যারা স্পিরিচুয়াল জগতের মানুষ, যারা এটা প্র্যাকটিস করে একমাত্র তারাই জানে এটা কিভাবে কাজ করে। না হলে এত মানুষ এত রিভিউ দিত না এগুলো নিয়ে। আপনি বিশ্বাস করুন বা না করুন, বাতাস আছে থাকবে। আপনি বিশ্বাস করুন না করুন, এনার্জি আছে। আর এনার্জিকে, যে এনার্জি বা শক্তিকে আমরা জন্ম দিতে পারি না, যে এনার্জিকে আমরা ধ্বংস করতে পারি না, শুধু রূপান্তরিত হয়, শুধু গতিশীল। এটা যাকে আপনি বলে থাকেন কসমিক এনার্জি, তাকেই আমরা বলে থাকি রেকি। রেকি একটা জাপানিজ ওয়ার্ড, জাপানিজ শব্দ, যার মানে হচ্ছে বিশ্বশক্তি বা প্রাণ শক্তি, যা আপনার আমার সবার মধ্যে আছে। আপনি বিশ্বাস করেন না, না করলেন তাতে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই। কেননা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যাকে স্বীকৃতি দিয়েছে, যাকে একটি স্পর্শ চিকিৎসার দ্বারা আমরা মানুষকে হেল্প করতে পারি, যা দিয়ে যারা মানুষকে মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে দারুণভাবে সুস্থ রাখে, আরোগ্য রাখে, যা দিয়ে আমরা আমাদের ইকোনমিক্যাল কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি, সম্পর্কগত কোনো সমস্যাকে আমরা হিলিং করতে পারি, এবং তার বহু রেজাল্ট অসংখ্য মানুষ পাচ্ছেন। অসংখ্য রেকি মাস্টার টিচার, রেকি গ্র্যান্ড মাস্টার, তারা তাদের স্টুডেন্টদের শেখাচ্ছেন এবং তার রেজাল্টও দারুণভাবে পাচ্ছেন। তো যারা এই জগতে যতক্ষণ না পর্যন্ত আসেন তারা কখনোই ভাবতে পারবেন না যে এটা দিয়ে কি কাজ করে। আমার একজন পরিচিত মানুষ, যিনি কিনা কোনো স্পিরিচুয়াল ওয়ার্কের মধ্যে নাকি পছন্দ করেন না, বলে থাকেন, গলা বড় করেই বলেন, খুব পরিচিত, তো মানে রিলেটিভ বলতে পারেন তিনি। তো তিনি লক্ষ্মী পুজো করেন, তিনি নারায়ণের পুজো করেন, তিনি বাড়িতে সিন্নি চড়ান, সত্যনারায়ণের পুজো করেন, অথচ তিনি বলেন তিনি নাকি স্পিরিচুয়াল নন। স্পিরিচুয়ালিটি এক একজনের কাছে এক এক রকম ভাবে ধরা দেয়। উনি যখন লক্ষ্মী পুজো করেন তখন উনি বারবার বলেন মা টাকা দাও, টাকা দাও, অর্থাৎ উনি স্বার্থের জন্য, শুধুমাত্র স্বার্থের জন্যই পুজো করেন। কিন্তু সবাই কিন্তু স্বার্থের জন্য না, অনেকে ভালোবেসেও পুজো দেয়। আসলে ঈশ্বর বলুন বা আমাদের যে উপাস্য, তিনি আমাদের ভালোবাসা চান। ভালোবাসলে আমরা খুব সহজেই তা পেয়ে থাকি। অনেক সন্তান অবাধ্য, অনেক সন্তান তার বাবা মায়ের কথা শোনে না, অনেক সন্তান বাবা মার মতের বিরুদ্ধে বা তাদের ভালো লাগা জিনিসগুলোর বিরুদ্ধে কাজ করতে থাকে, তাদের মনের মতো হয়ে ওঠে না। তখন সেই বাবা মার কাছে কিন্তু সেই সন্তানটি মনের মতো করে সেই ভালোবাসাটা পায় না, যেটা একজন বাধ্য সন্তানের জন্য তাদের মধ্যে থাকে, যে অপত্য স্নেহ। তবু বাবা মা তাদের দায়িত্ব কর্তব্য পালন করে থাকেন এই অবাধ্য সন্তানটির জন্য। রেকি এমন এক শক্তি যা আমরা প্র্যাকটিস করার মাধ্যমে অর্জন করে থাকি আমাদের মধ্যে এনার্জিকে, যেটা আমাদের সব দিক থেকে ভরপুর করে দেয়।
এই যে আমি আজ থেকে 5-6 বছর আগে যা ছিলাম, আমার চ্যানেলে আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো, পুরোনো ভিডিওগুলো দেখেছেন। আর আমাকে রিসেন্ট দেখুন, রিসেন্ট কেন, আপনি 1 বছর আগে, 1.5 বছর আগে দেখুন যে আমার মধ্যে কতটা চেঞ্জেস এসছে। আমি আমার কাজের মধ্যে দিয়ে কিভাবে নিজেকে গড়ে তুলেছি, আমার কাছে কত মানুষ এসে বেনিফিট পেয়েছে। শুধু আমার কাছেই বা কেন বলবো, রেকি জগতে যারা রেকি শেখাচ্ছেন তাদের হাত ধরে বহু মানুষ কিন্তু বাঁচার নতুন ভাবে স্বাদ পেয়েছে, ভালোভাবে বাঁচতে শিখেছে। তাহলে এগুলি কি সব মিথ্যা? আপনি বিশ্বাস করেন না বলেই এই মানুষগুলো অসহায় হয়ে পড়েনি। আপনি বিশ্বাস করেন না বলেই এই মানুষগুলো কিন্তু মরে যায়নি, এই মানুষগুলো কিন্তু জীবনে শেষ হয়ে যায়নি। রেকির হাত ধরে অনেক ভেঙে যাওয়া মন, অনেক অসুস্থ জীবন, অনেক অসুস্থ প্রাণ আবার নতুন ভাবে নতুন কুড়ি নিয়ে বাঁচার চেষ্টা করতে করতে আজকে তারা দারুণ আছে, ভালো আছে, আমার মতো। সুতরাং বন্ধু, এনার্জি সায়েন্স, স্পিরিচুয়াল ওয়ার্ক যারা এই জগতের মধ্যে আছে তারাই একমাত্র জানে যে স্পিরিচুয়ালিটি কিভাবে কাজ করে থাকে। সুতরাং যারা সন্দেহ করেন বা যারা বিশ্বাস করেন বা করেন না, কাউকে জোর করবো না, জোর করে কাউকে কোনো কিছু বিশ্বাস করানো যায় না, বিশ্বাস করানোর কোনো প্রয়োজন হয় না। কেননা আমি বারবার বলি, কখনোই রেকি আপনি চাইলেও আপনি পাবেন না। যদি আসার হয় হঠাৎ করেই চলে আসে, এবং আপনার যতক্ষণ না সময় হবে ততক্ষণ রেকি আপনার লাইফে হাতের কাছে এসেও আসবে না, পেতেও আপনি পাবেন না। কেননা আপনার সেই ব্লকেজগুলো কাটার এখনো সময় হয়নি। তাই আপনি বিরোধিতা করছেন, সমস্যায় পড়ছেন, বাধায় পড়ছেন, এবং বারবার দোষ দিচ্ছেন কাকে? নিজের কপালকে দোষ দিচ্ছেন, না হলে অন্য কিছুকে। তো আমি বারবার বলবো, নিজের প্রতি বিশ্বাস অবশ্যই থাকবে, অবশ্যই পরিশ্রম করুন আপনার উদ্দেশ্যকে সার্থক করে তুলতে। সেই সঙ্গে যারা একবার বিশ্বাস রেখে রেকি শিখবেন, আমি তাদেরকে গ্যারান্টি দিয়ে বলি 1 মাস থেকে 3 মাসের মধ্যে তাদের মধ্যে এমন কিছু চেঞ্জেস আসবে, সেটা শারীরিক ক্ষেত্রে হোক, সেটা আপনি ব্যবসার জন্য শিখুন বা মানসিক দিক থেকে শিখুন, রিলেশনগত দিক থেকে শিখুন, দেখবেন কোনো না কোনো বেনিফিট কোনো না কোনো রকম ভাবে আসবেই, এবং আপনি আপনার মনের মতো করে নিজের জীবনটাকে সাজিয়ে নিতে পারবেন। আমি তাই বারবার বলি যে আপনি বিশ্বাস করলেও আমার কিছু আসে যায় না, আমি বিশ্বাস করলেও আপনার কিছু আসে যায় না। সুতরাং কারোর উপর কাউকে জোর করে কিছু চাপিয়ে দেওয়া যায় না। কিন্তু বাস্তবটা বাস্তবই, যা কিছু ঘটছে ঘটবে, সবকিছুই আমরা দেখতে পাবো। আর একথাও বলি, অনেকেই ভাবে যে রেকির সঙ্গে অ্যাঞ্জেল, রেকির সঙ্গে সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বারগুলো ওতপ্রোতভাবে জড়িত না। রেকি সম্পূর্ণ এনার্জি হিলিং সাবজেক্ট, যাকে আমরা অল্টারনেটিভ মেডিসিন বলে থাকি, যা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অ্যাপ্রুভড। শুধুমাত্র এটি একটি যোগা মেথড, মেন্টাল অর্থাৎ মানসিক যোগা, মেডিটেশন। ডক্টররাও বলেন মেডিটেশন করুন, নিজের মানসিকতাকে শান্ত রাখুন, সুস্থ থাকুন। কেননা মন যখন সুস্থ থাকতে শুরু করবে, শরীর সুস্থ থাকবে। শরীর সুস্থ থাকলে আপনি অনেক বেশি কর্মক্ষম হয়ে উঠবেন, আর তখনই আপনার পরিশ্রম করতে কোনো সমস্যা হবে না। আপনি আরো বেশি ভালোভাবে কর্মোদ্দীপনায় উদ্দীপিত হয়ে আপনি কাজ করতে শুরু করবেন। আপনার ইনকাম বাড়বে, কাজের সুযোগ বাড়বে, মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আপনি সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, যে কোনো ক্ষেত্রে আপনি সফল মানুষ হয়ে উঠতে পারবেন। তাই বারবার বলি রেকি শেখার কথা। আমি বারবার বলি এই কারণে যে অনেকের মধ্যে অনেক ভুল ধারণা থাকে। রেকি এমন এক বিষয়, রেকি এত বড় বিষয় যা সারা জগৎ পরিব্যাপী হয়ে রয়েছে। শুধু তাকে জানতে হবে। কোনো কিছুকে সমালোচনা করার আগে আমাদেরকে ভালোভাবে সেই সম্বন্ধে খোঁজ নেওয়া দরকার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পাশাপাশি আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন দ্য
ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেকি ট্রেনিং, ইউএসএ তে আমাদের হেড অফিস, যার অ্যাফিলিয়েট মেম্বার আমি নিজেও। এবং সেখান থেকে বহু রকম ভাবে মানুষ উপকৃত হয় এই হোলিফায়ার রেকি শিখেও। আমাদের মতো যারা হোলিফায়ার মাস্টার টিচার আছেন তারা হোলিফায়ার রেকি শেখাচ্ছেন বিভিন্ন টেকনিক, তাতেও বহু মানুষের বহু ব্লকেজ বাধা কেটে যাচ্ছে, কেটে যায়। কিন্তু যারা নিয়মিতভাবে প্র্যাকটিস করতে পারে না, 2-4 দিন পর পুরো একটা 21 দিনের প্র্যাকটিস দিলে সেটাও কমপ্লিট করতে পারে না, সেক্ষেত্রে দোষটা তাদের। তারা যদি না করতে পারে, তারা যদি চর্চা না করে কি করে রেজাল্ট পাবে? আপনি যদি না খান, আপনার পেট ভরবে না, আপনাকে ডাক্তার ওষুধ লিখে দিলেন প্রেসক্রিপশনটা পকেটে নিয়ে ঘুরলেন সারাদিন, সেটা জল দিয়ে খেলেন, আপনি কি সুস্থ হবে? নিশ্চয় হবে না। আপনাকে যখন ডক্টর ওষুধ লিখে দেন সেটা কিনতে হবে, সেটা খেতে হবে, তার সঙ্গে যথোপযুক্ত পথ্য নিতে হবে। রেকিও ঠিক সেরকম ওষুধের মতো কাজ করে। আপনার শরীর, আপনার মনকে, আপনার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য অবশ্যই রেকি প্রয়োজন। এর পাশাপাশি যে টেকনিকগুলো দেখে সেগুলো আপনাদের ঘরে বসে কিছু টেকনিক যেগুলো আপনারা নিজেরাই ইউজ করতে পারেন, এবং যাতে আপনাদের অসময়গুলোকে চট করে আপনারা ট্যাকেল করতে পারেন আপনাদের হেল্প করার জন্য। তারপরেও কিছু কিছু কথা আসে, কিছু কিছু মানুষ আছে, সবার তো সবকিছুতে বিশ্বাস নাই থাকতে পারে। অনেক সময় কেউ কেউ কটু কথা বলে, তাদের কোনো ব্যাপার নেই, ওগুলো শুনলে হাসি পায়, কেননা অনেকে লজিক দিয়ে বলতে চায়। আমি বারবার বলি, যখনই লজিক হাত থেকে চলে যাবে, যখন লজিকটাকে ভুলে যাবেন, ম্যাজিক আপনার লাইফে ঘটবে। তো সুতরাং বন্ধুরা, দারুণ থাকবেন রেকি লাইফ নিয়ে। যারা রেকি শিখেছে তাদের সাথে কথা বলুন, যারা প্রকৃতই রেকি শিখেছে, সরাসরি ক্লাস করেছে বা ভিডিও কলিং ক্লাস করেছে, ভালোভাবে ক্লাস নিয়েছে, প্রপার গাইডলাইন মেনে নিতে পেরেছে, দেখুন তারা রেজাল্টও পেয়েছে, পাচ্ছে, পাবেও। 100% গ্যারান্টি রেজাল্ট পাবে, পাবে, পাবেই। সুতরাং আপনারা সব সময় ভালো থাকবেন। আপনারা যদি আমার কথা শুনে এত পজিটিভ হয়ে থাকতে পারেন, তাহলে আপনারা রেকি প্র্যাকটিস করলে কেন আরো পজিটিভ হয়ে উঠবেন না? ভাবুন তো। বহু মানুষ বলে, স্যার আপনার সাথে কথা বললেই অনেক ভালো থাকি, আপনার ভিডিওগুলো দেখলে অনেক উপকার পেয়েছি। সুতরাং নিশ্চয়ই শিখলে আরো অনেক কিছুই পাবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন।